জয় রাধে রাধে বলে লুটাইয়া মাকি মধুলি, ইহা বই আমি আর না পারিব। শুধু এক জন্মে নয়, কোটি কোটি জন্মে যদি আমি তোমার চরণে দাস হই। ওগো রাধে, তথাপি তোমার প্রেমের ঋণ শোধিতে নারি। দেখেছেন মা, আমি যদি কোটি কোটি জন্ম তোমার চরণের দাস হয়ে জন্মি, তথাপি আমার এই প্রেমের ঋণ, তোমার প্রেমের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাধারানীর চরণ ধরে এমন করে কেঁদে সেদেও যখন রাধারানীর মান গেল না জানেন, তখন সখীদের কাছে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, এত করে কেঁদে সেদেও যখন রাধা রানীর মান গেল না, তবে তোদের কাছেই আমি বলে রাখি, এ রাধা অপরাধী প্রাণ আমি আর রাখবো না, প্রাণ আমি রাখবো না। যখন রাধার চরণ থেকে আমি বহিমুখ হলাম, তাই বলিও তো মানে সে না পাইয়া দো হেরো পিনাম, রাধা পুণ্ডে পেজিছে রাম আনবে রাধা পুণ্ডে এবারে কাঁদিতে কাঁদিতে চলে চলিল রে নাগর আমার, কাঁদিতে কাঁদিতে চলিল নাগর আমার, কাঁদিতে কাঁদিতে হৃদয় গৌর হরি বল, হরি বল। প্রাণ সপিবে বলে কাঁদিতে কাঁদিতে চলি। ওমা, সখীদের কাছে বিদায় নিচ্ছে। সখী রে, রাধা অপরাধী প্রাণ আমি আর রাখবো না, ওই রাধা কুণ্ডের জলে আমি আমার প্রাণ সমর্পণ করে দেব। তাই তো সখীদের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার ধাবিত হয়েছে রাধা কুণ্ড অভিমুখে। ওই রাধার সখী আশিস জানা ওরে বিদায় আজ দেন তোরা,
শূন্য করি গেলাম বৃন্দাবন হে, শূন্য করি গেলাম বৃন্দাবন। গেলাম বৃন্দাবন শূন্য করে গেলাম বৃন্দাবন। আজ কাঁদিতে কাঁদিতে চলিল রে, কাঁদিতে 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 চলিল রে, ওই রাধা কুণ্ডে প্রাণ হৃদয় গৌর হরি বল হরি বল। সবিবে বলে আজ কাঁদিতে কাঁদিতে আমার গোবিন্দ রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে রাধা কুণ্ডের তিনি যে চূড়া মাসি সব রাধা কুণ্ডের জলে সমর্পণ করে ধুলার উপরে রাধা নাম লিখে সেই ধুলার উপরে গোড়াগড়ি দিচ্ছেন। রাধা রানীর কৃপা পাবে তাই। সত্যি বাবা আজও দিচ্ছেন। কি বাবা, তিনি কুণ্ডলিনী শক্তি দ্বারা 3.5 পেঁচে আবদ্ধ হয়ে অধগামী হয়ে আছেন। জাগবে কিসের দ্বারা? একমাত্র গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা হলে তবেই অনায়াসে ভগবানের আতুল চরণ পাওয়া যাবে। তাই তো তত্ত্বে লিখেছে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরু দত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে। ষড়পদ্ম স্বরে শিরে ক্রমে ক্রমে আরাহন। স্বাধিষ্ঠান লিঙ্গ দ্বারে চন্দ্র সাদে চন্দ্র চূড়িয়ে নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবে দেখিতে। কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রকৃত লৌজিল। সেখানে যাওয়ার পথে কে দাঁড়িয়ে আছে? নারী শক্তি, ওই কুণ্ডলিনী শক্তি। দেখেছেন মা? এই জন্য যতদিন না পর্যন্ত সেই কুণ্ডলিনী শক্তির কৃপা না হচ্ছে, না জাগ্রত হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত তার কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই তো রাধা আরাধনা করছেন গোবিন্দ। জানো মা, এদিকে কৃষ্ণ যখন কুঞ্জ থেকে চলে গেলেন রাধারানীর মানও ভেঙে গেল। দেখেছেন, যতক্ষণ কুঞ্জে কৃষ্ণ ছিল ততক্ষণ কিন্তু রাধারানীর মান যায়নি, কিন্তু যেই মাত্র কৃষ্ণ কুঞ্জ থেকে চলে গেল অমনি মানও ভেঙে গেল। তাৎপর্যটা কি? এই দেহটা একটা কুঞ্জের সাদৃশ্য। এই দিকে পরমাত্মা স্বরূপ ভগবান বিরাজ করছে বলে আপনার আমার মূল্য আছে, কিন্তু যেই মাত্র এই কুঞ্জ থেকে পরমাত্মা স্বরূপ ভগবান চলে যাবেন এ দেহের আর কোনো মূল্য থাকবে না। তখন এত সুন্দর দেহটাই মাটির বুকেই পড়ে থাকবে। তাহলে যতক্ষণ কুঞ্জে কৃষ্ণ থাকে ততক্ষণ মান থাকে, অভিমান থাকে, কি থাকে না? আমি ধনী, আমি ঐশ্বর্যবান, আমি রূপবান, গুণবান। কি যতক্ষণ কৃষ্ণ আছে ততক্ষণ তোমার মূল্য, কৃষ্ণ নাই তো তোমার কোনো মূল্য নাই। কি সুন্দর এই লীলার মাধ্যমে জগৎ যদি না উপলব্ধি করতে পারে তাহলে আর কোথাও যাওয়ার উপায় নাই। তাহলে দেখে যতক্ষণ কৃষ্ণ থাকে ততক্ষণ মান থাকে, অভিমান থাকে, গর্ব থাকে, কিন্তু যেই মাত্র এই কুঞ্জ থেকে কৃষ্ণ চলে যায় অমনি সমস্ত গর্ব, সমস্ত মান সব ওই মাটির বুকেই পড়ে থাকে, তার আর কোনো মূল্যই থাকে না। তো যেই মাত্র কৃষ্ণও চলে গেছে রাধারানীর মানও ভেঙেছে। হায় হায় হায়, আমি কি করলাম? আমি অভিমান করে বধূকে তাড়িয়ে দিলাম। শ্রীমতী রাধারানী কেঁদে উঠেছে। ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পকলতিকা, ওরে ইন্দুলেখা, ওরে তুঙ্গবিদ্যা, আমার কথা শোন, কৃপা করে আমার বধূকে এনে দে। বধূ ছাড়া যে আমার প্রাণ বাঁচে না রে।
সখীগণ বলছে, ও রাধে, এতক্ষণ তোর বধূ তোর চরণ ধরে কত কাঁদলে, কত সাধলে, তখন তোর মান গেল না, তোর বধূ চলে গেল আর তোর মান ভেঙে গেছে। ওরে, যেমন করে মান করেছিলি তেমন করে মান করে থাক। নিজে নিজে মান করে যদি নিজে নিজে মান ভাঙে, মানের গরব থাকে কি মা থাকে? অনেক সময় মায়েরা বাবাদের প্রতি অভিমান, আমি আর থাকবো না, যেদিকে দু চোখ যায় চলে যাব। এখন বাবারা যদি বলে যাও যাও যাও, দেখবো কেমন যেতে পারো, কে বাবা? এরকম অরসিক যদি হয় তাহলে মান করি কোনো লাভ আছে? তাই না? মান তখনই সাজবে যখন না পতি অনুরাগী হবে। মায়ের অভিমান করে কেন? যাতে পতির থেকে একটু ভালোবাসা। না গো না, তুমি যেও না, তুমি গেলে কি করে থাকবো, কি তাই তো নাকি? কিন্তু যদি যাও 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 যাও, দেখি কিরাম যেতে পার, ভালোবাসা থাকবে না নাকি? কি বাবা? রাধারানীর অবস্থা সেই রকম। কিরে, তখন কত করে বললাম মান গেল না, এখন মান গেল যে। যেমন করে মান করেছিলি ওই রকম মান করে থাক, দেখবি তোর পায়ে ধরা শ্যাম আবার এসে তোর পায়ে ধরে কাঁদবে। রাধারানী বলছে, সখী রে, এমন করে আর বলিস না। কেন বা মান করেছিলাম, কেনই বা মান গেল জানিস? শোনো মা, প্রভাতকালে সুখসারী নামক দুটি পাখির মধুর সুরে গান গাইছে। সুখ আর সারি সারা জীবনের মধ্যে দ্বন্দ্ব না? সুখ বলে আমার কৃষ্ণ বড়, রাধারানী বলে না না, সারি বলে না না, আমার রাধারানী বড়। সারা জীবনের দ্বন্দ্ব কি না? দ্বন্দ্ব তো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে খেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে নাই। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, সারি বলে আমার রাধা সঞ্চারিল নইলে। এমা, সুখ আর শাড়ির সঙ্গে সারা জীবন ঝগড়া না? কিন্তু সুখ শাড়ির সঙ্গে পারে না। যেমন মায়েরা তর্কে এত ফাস্ট, বাবারা কিন্তু পারে না। শুধু তর্কে না, কিন্তু সব জায়গায় মায়েরা শ্রেষ্ঠ, নাকি? কোনো দিকে ওদের সঙ্গে পারবেন না, দেবে কোনোদিন মায়েদের সঙ্গে পারা সম্ভব না। শক্তিতে বলুন, তর্কে বলুন, কোনো দিকতে না, নাকি? পুলিশ বলুন, ব্যারিস্টার বলুন, উকিল বলুন, বাইরে খুব ফুটানি করে, কিন্তু বাইরে এসে যদি বউ বলে শুনছ, কাজ হয়ে গেছে। কি বাবা, তত্ত্বের ঘরে তাই কি? ক্ষমতা লেস হবে যদি সে কৃপা না করে, নাকি? এই তো শাড়ির সঙ্গে পারে না, কিন্তু সুখ আজকে একটা সুযোগ পেয়েছে। এই যে শাড়ি, তুমি সবসময় রাধারানীর জয় গান গাও, কিন্তু দেখো জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া কত কাঁদি সাদি চলে গেল, রাধার কি কলু সহিয়া। ছি 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 ছি। যে জগৎ জীবন, যে ভগবান, সে রাধারানীর চরণ ধরে কত কাঁদ্য, কত সাধ্য, কিন্তু অভিমান মানেনি, রাধের অভিমান গেল না। আমার মনে হয় কি জানো শাড়ি, তোমাদের রায় কিশোরীর চেয়ে মাই শানি ভালো। মায়েরা ঈশানী চেনেন? ঈশানী মানে কে? এই যে জীব বাইর করে রেখেছে স্বামীর বক্ষে পা দিয়ে, দেখেছেন না? পূজা হয় না মা কালী, যা মায়ের এক নাম হলো ঈশানী। কি বাবা, সুখ ডেকে বলছে, শোনো শাড়ি, তোমাদের রায় পাশা নিচ্ছে, মা ঈশানী অনেক ভালো। কেন? সে খেবেলেও পতি চরণে রাখে, রায় পাশানির চেয়ে মা ঈশানী ভালো। খেবেলেও
আহা। সে তো চরণ ছাড়া করে না হে, রাই পাশানির চেয়ে মাইশানি ভালো। এমা মা কালী যতই ক্রোধান্বিতা হোক না কেন, পতিকে তো চরণ ছাড়া করেনি। আর রাধারানী সামান্য অপরাধে কৃষ্ণকে চরণ ছাড়া করে দিলে। যেই মাত্র এই কথা বলেছেন, সৌগমুখে শুনি তখন ওই ছনবাণী, এ বাবা আপনার চরণ পদ্ম রাই করে নিরীক্ষণ। কি গো, আপনার চরণ পদ্মে করোনা দেখিয়া হানাত হানাত ধ্বনি করে রাই উঠিল কান্দিয়া। আকলিত অন্তর ছাড়াই নিঃশ্বাস, সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ। একটা পাখি হয়ে এমন ভাবে বলছে, আর আমি মানবী হয়ে আমি কৃষ্ণ চরণকে উপেক্ষা করেছি। ওরে ললিতা, ওরে বিশাখা, কৃপা করে তোরা আমার বধূকে এনে দে, বধূ ছাড়া আমার প্রাণ যে আর বাঁচে না রে। সখীগণ বলল, রাধে তখন তোকে কত করে বলেছিলাম অমন করে অভিমান করিস না, অমন করে অভিমান করিস না, তখন তো আমাদের কথা শুনিসনি। তুই মান ও সলিলে এমন ভাবে নিমজ্জিতা হয়েছিলি যে আমাদের কথা তুই উপেক্ষা করেছিস। এখন কাঁদলে কি বলবো বল? এতক্ষণ তোর প্রাণ বধূ হয়তো রাধাকুণ্ডের জলে প্রাণ বিসর্জন দিয়েছে। রাধারানী বলছে, সখী রে, কেন আমি অভিমান করলাম আর কেনই বা ভাঙলাম জানিস? তোরা তো জানিস না। আরে আধল প্রেম ও পহিলে নাহি আরে আধল প্রেম ও পহিলে নাহি, পহিলে নাহি এ রিনু রে, আহা মরি রে, আহা মরি মরি এ এ এ এ সজনী রে, আধল প্রেম। আমি আগে জানতাম না। তোরা তো জানিস প্রেম হলো অন্ধ, তার ভালো মন্দ বিচার নাই। আছে তাই তো প্রেম অন্ধ, তাই তো আজ আমার এমন দশা। আমি প্রেমে এতটাই অন্ধ হয়েছিলাম যে আমি আমার গোবিন্দ চরণকে উপেক্ষা করেছি। আহা, আমি আগে বুঝতে পারিনি। সজে বহু বলবোকা সখী রে, আদর সাথে বাদ করি তার শনি, এখনো অহর্নিশি জলত পরাণ। আদর সাথে আস্তে আস্তে, আদর সাথে মানে কি? আমি অভিমান করেছিলাম আদর পাবো তাই, তাই না? আমি অভিমান করেছিলাম কেন? আদর পাবো তাই। কিন্তু আমি বুঝতে পারিনি সেই মানি আমার কাল হবে। কে বাবা? এখন অহর্নিশি জলত পরাণ। সখী তোরে কহু মরম কি তাহ রে, তোরে কহু আহানুকে দোখে যধনি রাখই সৈতাপিনী
জগমাহ রে তোরে তোরে কহি আহা তোরে কহু মরমকি দাহ কানুকু দোখে যোধনি রকই সইতাপিনি জগমাহ। সখী রে আমার বধূ আমাকে তাপ দিইনি। সখীগণ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে কখন কোন মুখে কোন কথা বলিস কিচ্ছু বুঝি না। এই বললি তোর বধূ তোকে তাপ দিয়েছে, এখন আবার বলছিস না না আমার বধূ আমায় তাপ দেয়নি, কোন কথা বলিস? রাধারানী বলছে সখী রে আমার বধূ আমায় তাপ দেয়নি, তাহলে তাপ দিয়েছে কে? যে নিশিতেই আমার বধূকে ধরে রেখেছিল সেই আমায় তাপ দিয়েছে। সখীগণ বলছে দাঁড়া, আবার ভুল বললি কেন? একটুখানি আগে তুই বললি সে সোজে বহু বল্লভ কান, কৃষ্ণকে যে ভজে কৃষ্ণ তার। তাহলে সে যে তোর বধূকে ধরেছিল তাতে তোর অভিমান হবে কেন? দেখেছেন, এটাই হলো তত্ত্ব। রাধারানী বলছে সখী রে তোরা বুঝলি না, আমার দুঃখটা কোথায় জানিস? ও ধরেছিল তো তাতে দুঃখ ছিল না, কিন্তু আমার দুঃখ এখানে ও ধরেছিল বটে কিন্তু কৃষ্ণকে ছেড়ে দিলে কেন? আমার মনে হয় ও কৃষ্ণ ভজন জানে না হে। কৃষ্ণ ওরে জানলে ছেড়ে দেবে কেনে? ও তো কৃষ্ণ ভজন জানে না হে। ওরে কৃষ্ণ ভজন ভজন জানে না রে। ও কৃষ্ণ ভজনের কিচ্ছু জানে না, ও জানলে কৃষ্ণ ছেড়ে দিত না। ও আমাকে কেন বললো না? তাহলে আমি পাশে থেকে ওর হাত ধরে ভজনটা শিখিয়ে দিতাম। কৃষ্ণ ভজন দেখেছেন, আমি শিখিয়ে দিতাম, ও আমাকে কেন বললো না? ও যে জানতো পেয়ে ধন হারাতো না। আহারে, সখীগণ বলছে বেশ হয়েছে, এখন আর কেঁদে লাভ কি হবে? আর কোনো লাভ নেই, চলে একবার গেলি এখন আর মাথা ঠুকে লাভ আছে? থাকতে যদি ভাবতিস তাহলে হতো নাকি, থাকতে তো ভাবিসনি। আহা, এখন ধৈর্য ধর। রাধারানী বলছে সখীরে ধৈর্য ধরতে বলছিস, ধৈরাজ লাজ মান সয়ে ভাগ হলো, এখন জীবন রাখো তো কি সন্দেহ? আরে আমার বধূ যেখান থেকে চলে গেছে ধৈর্য লাজ মান সব বধূর সঙ্গে চলে গেছে, এখন জীবন তাকে কিনা সন্দেহ, আর ধৈর্য ধরে লাভ কি? এখন জীবন আমার থাকে কিনা সন্দেহ, আর আমার ধৈর্য। রাধে রাধে মায়েরা, শ্রীমতী রাধা বিনোদিনী কৃষ্ণের জন্য এমন ভাবে সখীদের কাছে অনুরাগ করছেন, পরবর্তী লীলা মিলনটা আস্বাদন করবেন। কেমন কি আমি প্রায় সারাবার ব্যবস্থা করেছি, এবার আস্তে আস্তে মিলনটা শুনবেন। কেউ কিন্তু ঘরে যাবেন না, কিন্তু আমরা যাই যাই, অসুবিধে না না পাগল হবে, আমার তো উপায় নেই, বোঝেন না? হরি বল চাইনি তাই। রাধে রাধে। এরপরে মিলনটা শুনবেন। সত্যি কথা মা, বাজিয়ে দিয়ে চলে যেতে নেই, বোঝেন না? সমস্যা ছাড়িয়ে দিতে হয়, বোঝেন না? রাধে রাধে, যাতে ছাড়াই সেই ব্যবস্থা করবেন। কেমন? জয়নি তাই। যাক, রাধারানী অনুরাগেই থাক, পরবর্তী লীলাটা শুনবেন। আয় অনুরাগে রইল রাধা রানী আমার, অনুরাগে রইল। জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিল, উলুধ্বনি করো সবাই হরি হরি বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে
রাধে পাঞ্চকল্প তরুভাষ কৃপা সিন্ধু ভয়